আমার বলার মতো কোনো ভাষা এখন নেই। কারণ আমি যে জাতির কাছে আজকে এলাকায় এত নির্যাতিত হয়েছি, তাদের সন্তানকে আমি সেটা আপনাদের কাছ থেকে দাবি করছি। আর কিছু না, এটা আমি সুস্থ তদন্ত করে কোথা থেকে আমার পেছনে বহুত আগে থেকে কিছু টাকা পয়সা দিয়া আমাকে ইউনিয়ন থেকে, যাতে আমি দুর্বল, অর্থনৈতিকভাবে আমি দুর্বল, কিন্তু দুর্বল মানুষকে যেখানে টাকার কাছে আমি হেরে গেছি, আজকে তারা আমার জন্য বাজেট করেছে। কিছু কিছু মানুষে 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা পর্যন্ত আমার জন্য বাজেট করেছে, কিন্তু আমার জনপ্রিয়তা আমাকে অপূর্ণ করার জন্য। তো সেই সুবাদে আমার বলার কোনো ভাষা নেই আপনার কাছে। আর কারণ আমাকে জাতির কাছে আজ কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ এই যে ফুটেজগুলা দেখাইয়া ফেক আইডি বিভিন্ন কিছু করে তারপরে তারা, কারণ আমার ছোট ভাই মিস্টার শাওন, উনি যদি ওনার ইন্টারনেট না যেত তাহলে আমি মনে হয় যে ওখানে সঠিক একটা আমি সিদ্ধান্ত পাইতাম না। কেন পাইতাম না? কারণ সে সম্পূর্ণ ওখানে প্রতিটা জনগণের সাথে এবং ওই এলাকার ওই যে হোটেলের সাথে কথা বলছে, এবং সেখানে বিএনপি যারা নেতাবৃন্দ ছিল ওই উপজেলা তাদের সাথে কথা বলছে, তার থানার সাথে সে কথা বলছে, এডিশনাল এসপির সাথে কথা বলছে, নাকি তারপরে আমার সাথে দেখা হয় না, তার আমার সাথে বলে মনে হয় সে সম্পূর্ণ সে তদন্ত করছে গোপালগঞ্জ মুর্শিদপুরে। আজকে যদি আমি এই ধরনের একটা ব্যক্তি হতাম, আজকে যে মুর্শিদপুরে যাই, আমি টাকার উদ্দেশ্যে রওনা করছি, টিকিটটাও আমার কাছে এখনো আছে। তো টিকিটটা আমার মোবাইল নাম্বার, আমার নাম, ওই নামের উপরে টিকিট বুকিং হয়। তো সেই সুবাদে আমি ঢাকার যে উদ্দেশ্যে যেভাবে যাই ওই নামের উপরেই আমাকে তো সব কিছু করা হয়। এই যে আমার শহরের টিকিটটা আমার কাছে আছে, আই লাইনে সামনে একটা ছিল। তাই আমি ওনার সাথে যে সুপারভাইজারের সাথে যেহেতু তর্ক বার্তক্য হয়েছে, সেটা সমাজ কিছুই না, সেটা কিছুই ছিল না, কিন্তু এটা প্ল্যানিং, এবং সেটা এমনভাবে প্ল্যানিং করা যাতে আমাকে ওখান থেকে তারা চাইছিল উঠেই নিয়ে যেতে, কিডন্যাপ করার, কিন্তু আমাকে করতে পারে না। ওখানে হাইওয়ে পুলিশ ছিলেন, ওনার ইন্সপেক্টর সাহেব, উনি আমাকে উদ্ধার করছে, আমাকে গাড়িতে উঠাবার চেষ্টা করছে, আমার নিতে পারে না ওনাদের জন্য। তারপর ওনাদের সেফ সিকিউরিটিতে আমাকে নিয়ে গেছে ওই হাইওয়ে পুলিশ। তো আমি আপনার মিডিয়ার যারা আছেন, আপনারা কষ্ট করে তাদের আমার বোঝাবার মতো কোনো ভাষা নেই, আর কোনো বাকবক্তব্য আমার ভিতর থেকে আসছে না এখন। তো আপনাদের কাছে সঠিক আমি এতটুকু বলা, আজকে এলাকার সবাই আমাকে ভালোবাসে, তাদের যেই ভালোবাসার জোরে আমি আসছি। আমি কোনো অর্থের কাছে বেঁচে নাই, আমি শুধু ভালোবাসা দিয়ে আমি অবগত আছেন। তারপর আমি বলতেছি আপনাদের কাছে, এবং আমাদের এখানে ইউনিয়ন বিএনপি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা শুনেছি এবং আমি সেখানে গেছিলাম, আমি দেখেছি যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়ায়, অনলাইন মিডিয়া বিশেষ করে, যে ভুয়া মিথ্যা বানোয়াট একটা আমাদের বৈরপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব বেলাল হোসেন মৃধার নামে একটি মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে, যেটা বিভিন্ন মিডিয়ায় আসছে। তো আমরা সেটার পরিপ্রেক্ষিতে আজকে এখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি বৈরপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। আমাদের এই ওয়ার্ডের কোটা ওয়ার্ডের যারা আছেন এখানে সবাইকে নিয়ে একটি এবং এখানে উপস্থিত আছেন আমাদের বৈরপাশা ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের বিএনপির বৈরপাশা ইউনিয়নের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে এখানে।